আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যামব্রিজ 14 টেস্ট 4 থেকে টেস্ট 4 একটা প্যারাগ্রাফ ম্যাচিং করব। ঠিক আছে? আমি জানি প্যারাগ্রাফ ম্যাচিং নিয়ে হচ্ছে অনেকের অনেক প্রবলেম আছে। এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ সবথেকে টাফ। না, আমার কাছে সবথেকে টাফ মনে হয় হচ্ছে এমসিকিউর সবথেকে টাফ। এরপরেই হচ্ছে যে জিনিসটা সবথেকে একটু প্যারা দেয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। তো দেখেন, প্যারাগ্রাফ ম্যাচিং এবং হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং যে দুইটা আছে, এই দুইটা কাইন্ড অফ হচ্ছে সিমিলার। মানে আমি জানি না, আমার কেন জানি আমার কাছে একই রকম মনে হয়। দুইটা কাইন্ড অফ সিমিলার। মানে ওইটাই তো, যে হচ্ছে একটা নির্দিষ্ট প্যারাগ্রাফে এই কথাটা আছে, সেটাকে হচ্ছে আমাকে দেখে এক জায়গায় হচ্ছে এক জায়গায় হচ্ছে প্যারাগ্রাফটা ম্যাচ করতে হয়, আর এক জায়গায় হচ্ছে এখান থেকে থাকা হেডিংগুলো হচ্ছে ম্যাচ করা লাগে। ঠিক আছে? সো ওইখানে লিস্ট অফ হেডিংয়ের মধ্যে হচ্ছে আপনার হেডিংগুলো বেশি দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে হেডিং বেশি দেওয়া থাকে, প্যারাগ্রাফ হচ্ছে যতগুলো ততগুলোই। আর বাট এখানে আপনার হচ্ছে প্যারাগ্রাফ বেশি, বাট এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে কম। আর ওইখানে আপনার মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার একটা ব্যাপার স্যাপার থাকতো, বাট এখানে সেটা আর প্রয়োজন হয় না। জাস্ট উপস্থিত থাকলেই হয়েছে একটা তথ্য, আপনার যে কোনো একটা প্যারাগ্রাফের যে কোনো জায়গায় উপস্থিত থাকলেই সেটা আপনার আনসার হয়ে যায়। রাইট? সো এখানে ধরেন আপনার এটা সলভ করার ক্ষেত্রে সবথেকে ইজি ওয়েটা কী? ঠিক আছে? সবথেকে ইজি ওয়ে, দেখেন, রিডিংয়ে ভালো করার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে কিছু নাই। ঠিক আছে? আমি হচ্ছে আপনাকে এই জায়গা থেকে চারটার জন্য আমি কয়েকটা ট্রিক্স আপনাকে দেখা দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি দেখাই দিতে পারি। বাট আমি এটাও মানে এটা বলতেই হবে আমার, যে এই ট্রিক্সগুলো অন্য প্যারাগ্রাফে যে হচ্ছে 100% কাজে লাগবে এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং যে হচ্ছে আপনার সবগুলো প্যারাগ্রাফেই কাজে লাগবে, এইটার একদম 100% গ্যারান্টি আছে। ঠিক আছে? এখানে শিখিয়ে দেওয়ার টিপস যে হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফে কাজে লাগবে না, সেটা হচ্ছে 100% গ্যারান্টি। আবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যে হচ্ছে সবগুলো ক্যামব্রিজে সব জায়গাতে হচ্ছে কাজে লাগবে, সেইটারও হচ্ছে 100% গ্যারান্টি। ঠিক আছে? সো যেটা আপনাকে কাজে দিবে, যেটা আপনাকে অলওয়েজ হেল্প করবে, সেটা শিখেন। ওকে, দেখেন, ইনফরমেশন বা ট্রান্সফার অথবা হচ্ছে যেটাকে আমরা প্যারাগ্রাফ ম্যাচিং বলি, এটা সলভ করার ক্ষেত্রে আমি কোনভাবে করাই। ঠিক আছে? অনেকজনেই হচ্ছে অনেকভাবে করায়, বাট আমি যেভাবে করাই সেভাবে শোনেন। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই যে চারটা এখানে কথা বলা আছে বা স্টেটমেন্ট দেওয়া আছে, এইগুলোকে হচ্ছে ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে? কারণ হয় কি, আপনি যখন এটাকে না পড়বেন, আর আমি যেভাবে করাবো সেই ক্ষেত্রে আপনি যদি এইগুলোকে ঠিকমতো না পড়েন, তাহলে হবে আপনি হচ্ছে প্যারাগ্রাফের লাইন টু লাইন যখন পড়বেন, ঠিক আছে, আপনি পড়ে চলে যাবেন, লাইক 3 নম্বর লাইনের মধ্যে আনসারটা ছিল, আপনি পড়ে চলে গেছেন, আপনি রিয়েলাইজ করতে পারেন যে ইয়েস দ্যাট ওয়াজ ইউর আনসার, বিকজ আপনি এই জিনিসগুলোকে ভালো করে পড়েন নেন নাই। আপনার হচ্ছে আসলে কি খোঁজা লাগতো, কি পাইলে হচ্ছে আপনার সেটা আনসার হইতো, এটা নিয়ে আপনার ধারণাটা খুব একটা ছিল না। দ্যাটস ওয়াই আপনি লাইনটা পড়ে যাওয়া সত্ত্বেও রিয়েলাইজ করতে পারেন নাই যে দ্যাট ওয়াজ ইউর আনসার। সো এই জিনিসটাকে ট্যাকল করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে খুব ভালো করে পড়ে পড়ে কয়েকটি কিওয়ার্ড নিতে হবে, এবং যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, আমরা হচ্ছে প্রশ্নের মধ্যে কিওয়ার্ডের মধ্যে যে কথাগুলো আছে সেগুলো আমরা এখানে হচ্ছে লিখে রাখবো। যদি দরকার পড়ে আমার মনে হইতেছে আমার লিখে রাখলে আমার জন্য বেটার হবে, আমি এখানে 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 আস্তে আস্তে করে লিখে রাখবো, যাতে করে আমরা যখন হচ্ছে ইনফরমেশনটা খুঁজবো, আমাদের ব্রেইনে যেন ইনফরমেশনটা থাকে সবসময়, যে ইয়েস এটা হচ্ছে আমাদের প্যাসেজে ছিল, বা সরি এটা হচ্ছে আমাদের প্রশ্নে ছিল। ঠিক আছে? সো ইনফরমেশনটা নেওয়ার ক্ষেত্রে বা কিওয়ার্ডটা নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অলওয়েজ ট্রাই করবেন যে দুইটা জায়গা, একটা স্টেটমেন্টের দুইটা জায়গাকে হচ্ছে টার্গেট করা। আমি কী বলছি, একটা স্টেটমেন্টের দুইটা পার্টকে হচ্ছে কিওয়ার্ড হিসেবে নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? সো যাতে করে আপনি যখন একটা পার্ট পেয়ে যাবেন, তখন হয়তো বা হচ্ছে আপনি আরেকটা পার্ট খোঁজার ট্রাই করবেন। যখন দুইটা পার্টই হচ্ছে পেয়ে যাবেন, আপনি সেটাকে 100% শিওর করে হচ্ছে আনসারটা দিতে পারবেন এবং কারেক্টও হবে। ঠিক আছে? সো চলেন আমরা হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ ফলো করে হচ্ছে করি, এবং যেভাবে করে দিচ্ছে, ঠিক আছে, ওইটাকে হচ্ছে মাস্টার করার ট্রাই করেন, দেখবেন হচ্ছে আর কিছুই শেখা লাগবে না। 14 নম্বর কী বলতেছে, এ রেফারেন্স টু হাউ কুইকলি অ্যানিম্যাল স্পিসিস ক্যান ডাই আউট। এটার মানে কি, যে কত কুইকলি, কত তাড়াতাড়ি অ্যানিম্যাল স্পিসিস মরে যেতে পারে। ঠিক আছে? সো আমি প্যাসেজের মধ্যে কোন ইনফরমেশনগুলো থাকবে, কুইকলির কথাটা থাকবে, ডাই আউটের কথা থাকবে। ঠিক আছে? যে তাড়াতাড়ি মরে যায়, এই কথাটা আপনার একটা কোনো প্যারাগ্রাফের মধ্যে থাকবে, এবং আমরা জানি যে একটা প্যারাগ্রাফে যে বিষয়টাকে কভার করে, ওই বিষয়টা অন্য কোনো প্যারাগ্রাফে কভার হয় না। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন, এটা সবসময়
সত্য যে একটা প্যারাগ্রাফে যে জিনিসটাকে কভার করা হয় অন্য প্যারাগ্রাফে আর ওই বিষয়টা কভার করা না। তো এখান থেকে আমরা কী নিতেছি, এখান থেকে আমরা নিতেছি কুইকলি এবং ডাই আউট কথাটা। ওকে, 15 থেকে দেখি কী নেওয়া যায়। রিজনস হোয়াই ইট ইজ প্রেফারেবল টু স্টাডি অ্যানিমেলস ইন ক্যাপটিভিটি রাদার দ্যান ইন দ্য ওয়াইল্ড। সো আপনার হচ্ছে অ্যানিমেল স্টাডি নিয়ে কথা থাকবে, ঠিক আছে, স্টাডি নিয়ে কথা থাকবে। কোন কীরকম অ্যানিমেল, ক্যাপটিভিটিতে যারা আছে, যারা যারা হচ্ছে বন্দি দশায় আছে, ওদের এইটা হচ্ছে কেন প্রেফারেবল। সো তিনটা কথা নিলাম, ছোটো ছোটো তিনটা কথা। স্টাডিটা প্রেফারেবল কাদের স্টাডি, ক্যাপটিভিটিতে আছে এরকম অ্যানিমালসদের স্টাডি প্রেফারেবল। ওকে, হয়ে গেছে আমাদের কিওয়ার্ড নেওয়া এখান থেকেও। এরপর পরবর্তী 16তে মেনশন অফ 2 ওয়েজ অফ লার্নিং অ্যাবাউট অ্যানিমেলস আদার দ্যান ভিজিটিং দ্যাম ইন জুস। সো চিড়িয়াখানায় হচ্ছে ভিজিট করার পরিবর্তে বা ওইটার অল্টারনেটিভ 2টা পন্থা যার মাধ্যমে অ্যানিমেল সম্পর্কে জানা যায়। সো এখানে কি থাকবে, 2টা ওয়ের মেনশন থাকবে, ঠিক আছে, 2টা ওয়ে কি অ্যানিমেল সম্পর্কে জানার, লার্নিং অ্যাবাউট মানে লার্নিংয়ের 2টা ওয়ের কথা মেনশন থাকবে। কি থাকবে, লার্নিংয়ের 2টা ওয়ে। এরপর 17 reasons why animals in zoo may be healthier than those in the wild. সো এখানে কি কি মেনশন থাকবে, অ্যানিমাল জুয়ের, আচ্ছা হেলদিয়ার কথাটা মেনশন থাকবে, হেলদিয়ার অ্যানিমাল জুস, সরি জুস ইন, সরি অ্যানিমালস ইন জু। সো জুতে থাকা অ্যানিমালরা হেলদিয়ার, এরকম কথা হচ্ছে আপনার মেনশন থাকবে, রাইট। সো শেষ, এই হচ্ছে আমাদের কিওয়ার্ডস নেওয়া হয়ে গেছে। জুতে থাকা অ্যানিমাল হেলদিয়ার থাকবে, 2টা ওয়ে কি ইয়ে সম্পর্কে জানার, অ্যানিমাল সম্পর্কে জানার আপনার হচ্ছে জুতে ভিজিট না করে, এবং 15তে আছে হচ্ছে স্টাডি করা প্রেফারেবল ক্যাপটিভিটিতে থাকা অ্যানিমাল, 14তে আছে কি কুইকলি ডাই আউট হয়ে যায় অ্যানিমাল। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপগুলো, ঠিক আছে। এখন আমরা একদম এ থেকে লাস্ট পর্যন্ত পড়ে আসবো এবং একটা পড়বো, একটা করে আনসার দেওয়ার ট্রাই করব। পড়ার সময় একটু চোখ কান খোলা রেখে পড়বো এবং আমাদের এইখানে কি জিনিসটা চাইতেছে, কি কোন জিনিসগুলো হচ্ছে আমরা মার্ক আউট করলাম, এগুলো হচ্ছে আমরা মাথায় নিয়ে তারপরে হচ্ছে খুঁজবো, ঠিক আছে। এখানে কোন কোন জিনিসগুলো আছে সেগুলো মাথায় রেখে আমরা হচ্ছে খোঁজা ট্রাই করব, যাতে করে আমাদের যখন আমরা পড়বো আনসার যদি থাকে কোথাও সেটা যেন মিস না হয়। সো আবার একটু দেখে নেই, কুইকলি ডাই আউট, ক্যাপটিভিটিতে থাকা হচ্ছে প্রেফারেবল, 2 ওয়েজ, এবং হচ্ছে হেলদিয়ার অ্যানিমেল। এই হলো আমাদের জিনিসগুলো। এখন আমরা হচ্ছে শুরুতে এতে আসি। সো আমরা কিন্তু জানি আমরা কী খুঁজতেছিলাম, রাইট। এখন আমরা হচ্ছে স্ক্যান করে করে আঁকাবো, কারণ আমরা কিন্তু জানি যে হোয়াট উই আর লুকিং ফর। সো আমরা যদি হচ্ছে স্ক্যান করতেছি, ঠিক আছে, জাস্ট তাকাইতেছি, সামনে যেতেছি, তাকাইতেছি, কিছুই পড়তেছি না। ওকে, আচ্ছা, ওকে, এখানে হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সির কথা বলা আছে একটা জায়গায়, যে হচ্ছে অনেক বছর বাঁচে ওয়ার্ল্ড অ্যানিমালদের তুলনায়। ওকে, এই যে একদম শুরুর দিকে না, ও আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই ইয়েগুলো ইনফরমেশনগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে এই শুরুর হাফ এবং হচ্ছে শেষের হাফের মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় থাকে। আমি বলতেছি না যে এটা একটা ট্রিক্স, নো, দ্যাটস নট ইট। শুরুর দিকের এবং শেষের দিকের জিনিসগুলো হচ্ছে আগে পড়বেন, মাঝখানেটুকু হচ্ছে একটু পরে পড়বেন, কারণ এই 2টা জায়গাতে থাকার চান্স হচ্ছে ধরেন আপনার 70%, আর এখানে হচ্ছে 30%, ঠিক আছে। সো এই 2টাকে হচ্ছে আগে টার্গেট করে নেবেন। সো এটার হচ্ছে শুরুর দিকে দেখেন এখানে বলা আছে, এই যে হ্যাভ কোয়ালিটি অফ লাইফ as high as or healthier or higher than in the wild. Animal in good zoos get a varied and which quality diet or supplements required and all the illness. So এই যে দেখেন এখানে আপনাকে কি বলতেছে, সরি আমার হচ্ছে না একটু পর পর করতে হচ্ছে বিমান যায়, দ্যাটস ওয়াই হচ্ছে বারবার পজ করা লাগতেছে। যাই হোক, সো এখানে আপনাকে বলতেছে যে ওই এই অ্যানিম্যালগুলো যেগুলো জুতে থাকে এরা হচ্ছে হাই কোয়ালিটি ডায়েট ফলো করে এবং হচ্ছে ওদের প্রয়োজনীয় সব সাপ্লিমেন্ট হচ্ছে দেওয়া হয়। তার মানে কি আপনার ব্রেনে কি কোনো একটা বাল্ব জ্বললো, কোনো একটা আইডিয়া কি আপনি ক্যাচ করতে পারছেন যে এইটা আপনার আনসার হতে পারে? আই থিঙ্ক যদি হচ্ছে আপনার ইয়েটা ভালো করে পড়া থাকতো আপনি একটা আনসারকে এখান থেকে ক্যাচ করতে পারতেন, ঠিক আছে। কারণ আপনি যদি হচ্ছে একদম
17 নাম্বারটা একটু দেখেন, ঠিক আছে, যে অ্যানিমেলস ইন জুস আর হেলদিয়ার। ইয়াস এক্স্যাক্টলি, এটাই তো বলছে। দেন ওয়াইল্ডের সাথে একটু কম্প্যারিজনে কিন্তু ওইখানে আছে যে ওয়াইল্ডের থেকে কি আপনার এর জুতে থাকা অ্যানিমেলগুলো বেশি। এত বিমান যাইতেছে কেন আজকে, কোনো দলের লোকজন কি পালায় নাকি? ওকে, সো এটাই কিন্তু 17তে বলা আছে যে হচ্ছে আপনার ওয়াইল্ড অ্যানিমেলের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং করে বলছে কি যে জুর অ্যানিমেলগুলো হচ্ছে কি মাছ হেলদিয়ার। সো দ্যাটস ইউর আনসার। 17 আনসার তাহলে কি হবে? এ। ওকে, সো এরপর আবার যখন আমরা খুঁজতে যাব, ওইখানে যাওয়ার আগে আমরা হচ্ছে আবার এই জিনিসগুলো একটাবার জাস্ট চোখ বুলে যাব। এবং এখানে কিন্তু আপনার কোনো এরকম করে বলা নেই যে আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে ডাবল ইনফরমেশন থাকতে পারে। সো তার মানে আমরা একটা পড়বো এবং হচ্ছে সামনের দিকে আগা যাবো, আমাদের ওই প্যারাগ্রাফটা কখনোই পড়তে হবে না। সো কুইকলি ডাই আউট, ক্যাপটিভিটিতে থাকা স্টাডি অ্যানিমেলগুলো স্টাডি করা প্রেফারেবল, এবং দুইটা ওয়ে, অল্টারনেটিভ দুইটা ওয়ে মেনশন অ্যানিমেল সম্পর্কে জানার। সো এখন আমরা যদি বি নাম্বারে আসি, ওকে, আমরা হচ্ছে স্ক্যান করতেছি, রাইট, আমরা শুধুমাত্র হচ্ছে স্ক্যান করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে এক্সটিংশন বা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা বলা আছে, তাই না? সো ওইরকম কিন্তু একটা কথা আমাদের ছিল, মরে যাওয়া হচ্ছে ডাই আউট মানে হচ্ছে একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়া। এক্সটিংশন মানে হচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। এই একটা পার্ট আমরা পাইছি, এটার সাথে আরেকটা পার্ট কী ছিল যে তাড়াতাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথাটা। সো এখন তাড়াতাড়ির কথাটা আমরা খুঁজবো। সো এই যে এখানে বলা আছে সাডেন, ড্রামাটিক অ্যান্ড আনএক্সপেক্টেড। এই যে পেয়ে গেছি আমরা আমরা ফার্স্ট এক্সটিংক্ট হয়ে যাওয়ার কথাটা পাইছি, মানে ফার্স্টের কথাটাও মেনশন পাইছি এবং কি আপনার ডাই আউটের কথাটাও পেয়ে গেছি। এই জন্যই হচ্ছে আমি বলছি যে দুইটা পার্টকে নিয়ে নিয়ে হচ্ছে খোঁজা ট্রাই করবেন। একটা যখন পেয়ে যাবেন, ওই প্রশ্নটার পরবর্তী পার্টটুকু তখন হচ্ছে টার্গেট করবেন, তাতে করে আপনার খুঁজে পাইতে হচ্ছে অনেক বেশি ইজি হবে। তো কী হবে, এই যে কুইকলি কথাটাও পাইছি এবং কি ডাই আউট কথাটাও পাইছি। সো এটাই হচ্ছে আপনার আনসার। সো 14 আনসার হচ্ছে বি। আচ্ছা, একটা কথা কি আপনি শুনছেন না যে হচ্ছে শুরুর দিকের যেই প্রশ্নগুলো থাকে সেটার আনসার হচ্ছে লাস্টের দিকে থাকে? কই, এখানে তো শুরুর দিকেই ছিল, এখানে তো শুরুর দিকেই ছিল, তাই না? হ্যাঁ, এখানে একটা আছে যে হচ্ছে 17 নম্বর সবার লাস্টেরটা, সেটার আনসার প্রথমে ছিল, বাট সব সময় কি থাকবে? ঠিক আছে, আমরা তো জানি না আসলে শুরুতে থাকবে না শেষে থাকবে। সো ওই থিওরিতে হচ্ছে করার দরকার নেই, আমরা হচ্ছে একটা একটা করে পড়ে আসবো, এখান থেকে জিনিসগুলোকে আগে পিক করে নিব ভালো করে, ওইখান থেকে আমরা উপর থেকে আস্তে আস্তে পড়ে আসবো। আমরা হচ্ছে আমাদের আইডিয়া যদি ভালো থাকে, আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, আমরা ইজিলি হচ্ছে জিনিসগুলোকে খুঁজে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তারপর আর কি কি আছে? প্রেফারেবল স্টাডি ইন ক্যাপটিভিটি, আর হচ্ছে দুইটা অল্টারনেটিভ ওয়েজের কথা। সো এখন সিতে আসি। আর ওইটুকু আর পড়তে হবে না, কারণ ওখানে এরকম কিছু বলা নেই যে হচ্ছে আপনার ডাবল আনসার থাকতে পারে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে। সো এখানে ছোট্ট একটা প্যারাগ্রাফ আমরা যদি হচ্ছে স্ক্যান করি, স্ক্যান মোর অ্যান্ড মোর মেনি ইনিশিয়াল স্পেসিস ডিসপ্লে আছে। ও ওয়েট, এই যে এখানে কিছু কথা বলা আছে। ওয়াচিং দিস ডাজ নট হ্যাভিং সাম ডিটেইলস। ওকে, এখানে প্রোভাইড এডুকেশনের কথা বলা আছে, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে এখানে কিছু বলা আছে যে while it is true that television documentaries are becoming ever more detailed and impressive and many natural history specimens are on the display in museum. সো আপনাকে পশু সম্পর্কে জানার দুইটা জিনিসের কথা বললো কি না? এটা কি টেলিভিশন ডকুমেন্টারি এবং আরেকটা কি মিউজিয়াম, রাইট? অ্যানিমেল সম্পর্কে জানার, এই যে এডুকেটেড হওয়ার, প্রোভাইড এডুকেশন হওয়ার, বা জু, যেখানে বলছে জু প্রোভাইড এডুকেশন টু মেনি অ্যাডাল্টস, many children and adults, especially those in cities, never see a wild animal beyond a fox or pigeon. While it is true that television documentaries are so, পশু পাখি সম্পর্কে জানার জন্যে জু ছাড়া দুইটা অল্টারনেটিভ মেথডের কথা কিন্তু এখানে বলা আছে, যে একটা কি টেলিভিশন ডকুমেন্টারিজ এবং আরেকটা কি মিউজিয়াম। সো আপনি আরেকটা আনসারও পেয়ে গেছেন। কী ছিল? এই যে 2 ways of learning about animals other than visiting them in zoo. So that is your answer for C. 16 তারিখ থেকে হচ্ছে ব্যাচ স্টার্ট হইতেছে, ঠিক আছে। আপনারা হচ্ছে ডিসক্রিপশনটা চেক করতে পারেন, ওখানে হচ্ছে ইন ডিটেলসে সব কিছু বলা আছে। এবং আমি জাস্ট একটা কথাই বলবো যে এই সুযোগটা হচ্ছে মিস করবেন না, বিকজ ধরেন আপনার হচ্ছে প্রিপারেশন ডান হয়ে গেছে, প্রিপারেশন ভালোই নিছেন, তাও হচ্ছে ওই মানে কনফিডেন্সটা পাচ্ছেন না যে আমি একদম বসবো কি বসবো না, ঠিক আছে। সো ওই রকম মানুষদের জন্য হচ্ছে এটা একদম শেষ মুহূর্তের একটা প্রস্তুতি হিসেবেও কাজে লাগাইতে পারেন, যে লাস্ট একটা ধাক্কা এবং হচ্ছে আপনার ডিজায়ার স্কোরটার একটা সিউরিটি আর কি। ওকে, এরপরের কথাটা হচ্ছে আমাদের কী ছিল?
একটাই বাকি আছে না? ওকে, ক্যাপটিভিটিতে থাকা অ্যানিমালদেরকে স্টাডি করাটা প্রেফারেবল। ওকে, ডি নাম্বার যদি হচ্ছে আমরা স্ক্যান করি, ঠিক আছে, ডি নাম্বার স্ক্যান করি, আমরা কিন্তু এখন জানি যে হচ্ছে আমাদের কি লাগবে, ক্যাপটিভিটিতে থাকা মানে একটা স্টাডির মেনশন থাকতে হবে ফার্স্ট অফ অল। সো স্টাডি 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 স্টাডি, নো, দেয়ার ওয়াজ নো মেনশন অফ স্টাডি, সো ডি বাদ। আচ্ছা, এর একদম শুরুর দিকে রিসার্চ, স্টাডির একটা সিনোনিম কি, রিসার্চ, রাইট? সো এখন স্টাডি কথাটা পাইছি, এখন খুঁজতে হবে কি যে ক্যাপটিভিটিতে থাকা অ্যানিমালদের স্টাডি করা ইজিয়ার। লেটস সি ওই কথাটা হচ্ছে পাই কিনা। আচ্ছা, ইকোসিস্টেম নিড টু কিপ স্পেসিস অ্যালাইভ, আন্ডারটেক অ্যানিমালস ইন জু হোয়ার ইট ইজ লেস রিস্ক অ্যান্ড ফিউয়ার ভ্যারিয়েবলস মিন রিয়েল চেঞ্জেস ক্যান। আমি সো সরি, আমার হচ্ছে বারবার পজ করা লাগতেছে। আমি জানি না আজকে কী হয়েছে, অনেক বেশি প্লেন যাইতেছে, আমি এয়ারপোর্টের খুব কাছাকাছি থাকি তো, সো প্লেন হচ্ছে একদম নিচে দিয়ে যায়। আচ্ছা, এখানে রিসার্চের বা স্টাডির কথা মেনশন আছে এবং প্রেফারেবল থাকার একটা রিজনের কথা হচ্ছে থাকতে হবে, যে এই কারণে এটা কি ওদেরকে স্টাডি করাটা বেশি প্রেফারেবল। সো এই যে এখানে কথাটা বলা আছে, বিইং এবল আন্ডারটেক রিসার্চ অথবা আন্ডারটেক স্টাডি অন অ্যানিমালস ইন জু হোয়ার দেয়ার ইজ লেস রিস্ক অ্যান্ড ফিউয়ার ভ্যারিয়েবলস মিনস রিয়েল চেঞ্জেস ক্যান এফেক্ট। সো এইটাই আপনাকে হচ্ছে বলে দিছে যে কি এদের লেস রিস্ক থাকার কারণে এদেরকে কি স্টাডিটা বা রিসার্চ আন্ডারটেক করা মানে হচ্ছে সম্পাদন করা। সো রিসার্চ করাটা বা স্টাডি করাটা ইজিয়ার। সো আনসার পেয়ে গেছেন আপনার, কত হবে? ই, দ্যাটস ইউর আনসার। সো দ্যাট ইজ ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর আপনার হচ্ছে পরিচিত যত মানুষরা আছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।